নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে নিয়ে হাজির হয়েছি শীতের পেঁয়াজ কলি আর পুঁটি মাছ দিয়ে হাতে মাখা চচ্চড়ি রেসিপি নিয়ে। এই শীতে একবার এই পেঁয়াজ কলি আর পুঁটি মাছ দিয়ে হাতে মাখা চচ্চড়ি রেসিপিটি করে খেয়ে দেখুন বন্ধুরা। গরম গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলুন কিভাবে এই রেসিপিটি করছি দেখতে থাকুন। তো এখানে আমি 250 গ্রাম পেঁয়াজ কলি নিয়েছি। সবজিগুলো কিন্তু সব আমি আগে ধুয়ে ভালো করে কেটে নিয়েছি। তো আমি কিভাবে কেটেছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখানে পুঁটি মাছ কেটে নিয়েছি, পুঁটি মাছের মাথাগুলো ফেলে দিয়েছি। তো এখানেও এই 250 গ্রাম মতো পুঁটি মাছ আছে, আর মাছগুলো বেশ বড় সাইজের। আর এখানে আলু একটু সরু সরু করে লম্বা করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের টমেটো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবারে চলুন কিভাবে এই রান্নাটা করছি সেটা দেখুন। তো এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন আমি একবারেই দিচ্ছি যেহেতু হাতে মাখা চচ্চড়ি হবে, তো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা চেরা। আর এই রেসিপি ঝাল ঝাল হলেই ভালো লাগবে খেতে শীতের দুপুরে। এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই সর্ষের তেল দেবেন, যে কোনো বাটি চচ্চড়ি হোক এই সর্ষের তেলে করলে বেশি ভালো লাগে, তেলটা একটু বেশি লাগবে। তো বন্ধুরা দেখুন আমার কিন্তু পেঁয়াজ কলি পুঁটি মাছ ভালো করে মাখা হয়ে গেছে। এবারে এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি একটু সর্ষের তেল দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নেব। তার আগে তেলটা কড়াইয়ের গায়ে একটু ভালো করে ছড়িয়ে নিচ্ছি। এবারে তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, ফোড়নে দিচ্ছি কালো জিরে। অবশ্যই কিন্তু ফোড়নে একটু কালো জিরে দেবেন, তাহলে কিন্তু এই চচ্চড়িটা খেতে ভীষণ ভালো লাগবে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মেখে রাখা পেঁয়াজ কলি আর পুঁটি মাছগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। দিয়ে কিছুক্ষণ আমি একটু হালকা হাতে নাড়াচাড়া করে দেব। যেহেতু পুঁটি মাছ কাঁচা রান্না করছি, তো একটু হালকা হাতেই নাড়াচাড়া করতে হবে, না হলে পুঁটি মাছগুলো কিন্তু ভেঙে যাবে। তো হালকা হাতে আমি প্রথম দিকে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেব। তো বন্ধুরা যারা এখনও এই রেসিপিটি ট্রাই করেননি, অবশ্যই কিন্তু একবার এই শীতে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। কথা দিচ্ছি এতটাই ভালো লাগবে যে বারবার কিন্তু বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো ভালো করে আমার নাড়াচাড়া করা হয়ে গেছে। এবারে ঢাকনা দিয়ে প্রথমে মিনিট দুয়েক মতো আমি একটু হাই ফ্লেমে রান্না করব, তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে দেব ঢাকা দিয়ে। তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি, নিয়ে হালকা হাতে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন কড়াইয়ের গায়ে কিন্তু হালকা একটা দাগ পড়ে গেছে। এরকম হালকা একটু দাগ দাগ হলে কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে। এখনও কিন্তু রান্নাটা হয়নি, আমি কিন্তু এই ঢাকা দিয়ে এই চচ্চড়ি রেসিপিটা করব। তাহলে কিন্তু পেঁয়াজ কলি আলু পুঁটি মাছ মানে সব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, আর খেতেও ভালো লাগবে। আর দেখুন বন্ধুরা কড়াইয়ের গায়ে কত সুন্দর দাগ লেগেছে না, পোড়া পোড়া। এরকম পোড়া পোড়া দাগ লাগলে কিন্তু বেশি ভালো লাগে। এটাকে আপনারা বাটির মধ্যে মেখেও করতে পারেন। তো আমি এটা কড়াইয়ের মধ্যে করেছি, তো সেই জন্য এটাকে কড়াই চচ্চড়িও বলতে পারেন, হাতে মাখা। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো আমার কিন্তু অলমোস্ট হয়ে এসেছে পেঁয়াজ কলি পুঁটি মাছ দিয়ে হাতে মাখা বাটি চচ্চড়ি বা চচ্চড়ি। তো দেখুন একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতে যদি এই রকম একটা চচ্চড়ি রেসিপি থাকে আর তো কিছু লাগবেই না। শীতের দুপুর হোক বা রাত, পুরো খাওয়াটাই জমে যাবে। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন আর আমাকে জানাতে পারেন। তো গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য তৈরি পেঁয়াজ কলি পুঁটি মাছ দিয়ে হাতে মাখা চচ্চড়ি। তো আজকে বিদায় নিচ্ছি বন্ধুরা আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তো আমার কিন্তু বেশ কিছুদিন ধরে খুব সর্দি লেগেছে। আজকে বিশেষ করে এই ভয়েস ওভার দিতে গিয়ে ভীষণ কাশি হচ্ছে মাঝে মধ্যে। তো আপনারা কিন্তু এই ভিডিওটা একটু কষ্ট করে দেখে নেবেন আর ভুল ত্রুটি মার্জনা করবেন। আর কেমন লাগলো আমার এই ভিডিওটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আজকে বিদায় নিচ্ছি, টাটা।